বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘুরতে ঘুরতে আজকে চলে আসলাম কেরানীগঞ্জের কোটাখলায় অবস্থিত খুব চমৎকার এবং নামকরা একটি জায়গা, যার নাম হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্কে। ফিরে চলো বন্ধু তুমি পথিকের সাথে, এক মুঠো স্বপ্ন তোমায় ধরিয়ে দিলাম হাতে। নিভু নিভু প্রদীপের আলোয় সারা রাতের গল্প, আগে পিছে ভেবো না বন্ধু, সময় যে বড় অল্প। সত্যি তো, এই ছোট্ট জীবনে এত হিসাব নিকাশের কি আছে, যেখানে ফলাফল নিশ্চিত শূন্য। সো জীবনটাকে নিয়ে এত গড়িমসি না করে ঘর থেকে একটুখানি বেরিয়ে পরিবারকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসলে কেমন হয় বলেন তো? আবার লোকেশন যদি আমাদের আশেপাশেই হয় আর খরচ যদি মধ্যবিত্তের নাগালের মধ্যেই হয়, তাহলে তো কথাই নেই। হ্যাঁ দর্শক, ঢাকার পাশেই কেরানীগঞ্জের খুব চমৎকার একটি জায়গায় ঘুরে বেড়ানোর গল্প শোনাবো আজ। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। এই শরীফ ফুড কোর্টটি কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত বেশ চমৎকার একটি বিনোদনের জায়গা। তবে এই স্থানটিতে আসার জন্য সরাসরি কোনো বাসের ব্যবস্থা নেই। আপনারা যদি মোহাম্মদপুর থেকে আসতে চান, তবে মোহাম্মদপুর চৌরাস্তা থেকে অনেকগুলো শেয়ার্ড অটো অথবা সিএনজি পেয়ে যাবেন। আর মাত্র জনপ্রতি 40 টাকা ভাড়া দিলে আপনারা পার্কটির এই গেটের সামনে নামতে পারবেন। প্রবেশ মুখের বাম দিকেই রয়েছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা। এখানে মোটর বাইকের পার্কিং চার্জ দিবে মাত্র 20 টাকা। আর কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে হাতের নাগালেই পেয়ে যাবেন কার পার্কিংয়ের ব্যবস্থা। এখানকার প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা। তবে 3.5 ফুটের নিচের বাচ্চার কোনো টিকিট লাগবে না। আর এখানে 700 টাকায় 10টি, 850 টাকায় 4টি এবং 370 টাকায় 5টি ফ্রি রাইড এবং এন্ট্রি সহ 3টি আলাদা প্যাকেজ পেয়ে যাবেন। আর এইটি হচ্ছে পার্কটির মূল গেট। ঢুকতেই ডান দিকে রয়েছে কিডস জোন আর বাম দিকে মূল পার্কটি অবস্থিত। শুরুতেই চমৎকার একটি হার্ট শেপের সিম্বল আর এখানকার উষ্ণ অভ্যর্থনা আপনাদেরকে মুগ্ধ করবে ইনশাল্লাহ। চট জলদি কয়েকটি ছবি তুলে নিতে পারেন। বাম দিকে ফুলের বাগান আর ডান পাশের চমৎকার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সত্যি দেখার মতন। প্রিয় দর্শক, এখানকার দিন এবং রাতের দৃশ্য দুইটাই বেশ মনোমুগ্ধকর। আমি একই সাথেই আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করব। শুরুতেই রয়েছে চোখ ধাঁধানো বিশাল আকৃতির এই ফেরিস হুইলটি। আর ফেরিস হুইল না থাকলে যে একটি পার্কের ফিলই পাওয়া যায় না, এখানে আসলে তা অনুভব করতে পারবেন। চারপাশের সব আধুনিক স্থাপত্য শৈলী দেখতে দেখতে সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে খুব সুন্দর একটি ঝর্ণার।
আর তার নিচের পানিতে উন্মুক্তভাবে মাছের ঘুরে বেড়ানোর দৃশ্য ছিল সত্যিই অসাধারণ। পাশেই রয়েছে লক্ষাধিক গোলাপ দিয়ে সাজানো বিশাল আকৃতির এই হার্ট শেপটি, যা দেখে ছবি তোলার মতো লোভ সামলানো দায় হয়ে পড়বে। পার্কটির এই জায়গাটিতে এসে আমার মনে হচ্ছিল আমি যেন দেশে নয় বিদেশের মাটিতেই আছি। এখান থেকেই শুরু হচ্ছে নাম না জানা বাহারি রকমের সব রাইডগুলো, আর আমি একে একে সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রথমেই রয়েছে মেরি গো রাউন্ড নামক এই রাইডটি। সব বয়সী বাচ্চাদের জন্য রাইডটি পেয়ে যাবেন মাত্র 80 টাকায়, যদি আপনারা প্যাকেজ না নিয়ে আসেন। তারপরেই রয়েছে ফ্লাইং চেয়ার নামের অসম্ভব সুন্দর এই রাইডটি, আর এটির মূল্য মাত্র 80 টাকা। আর রাইডটিতে চড়ার অনুভূতিও ছিল দুর্দান্ত। এরপরে রয়েছে সুপার জেট নামক এই রাইডটি, আর এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 80 টাকা। পাশেই রয়েছে অক্টোপাস নামক দুর্দান্ত এই রাইডটি, আর এই রাইডটিতে চড়ার অনুভূতি ছিল সত্যি অসাধারণ। আর প্যাকেজ না নিয়ে আসলে এই রাইডটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 80 টাকা। চলুন দর্শক, 80 টাকা মূল্যের ফেরিস হুইল নামক দুর্দান্ত এই রাইডটিতে চড়ে আমরা কিছুটা ওপর থেকে পুরো পার্কের এক অংশের ছবি এক নজরে দেখে নেই। পার্কটির এই অংশে রয়েছে বাম্পার কার জোন। অসাধারণ ভঙ্গিমার বেশ বড়সড় পরিসরে আয়োজন করা হয়েছে এই রাইডটির, আর খরচ পড়বে মাত্র 150 টাকা। 80 টাকা টিকিটের এই ট্রেন রাইডটির আয়োজনের অনুভূতি ছিল সত্যিই চরম। চলুন তবে এক ঝটকায় দেখে নিই পুরো ট্রেন জার্নির অভূতপূর্ব এক দৃশ্য।
এখানকার বাহারি রঙের নানা গাছপালা আপনাদের অন্তরে শীতল অনুভূতির যোগান দেবে। এবার আসি পাইরেট শিট নামের এই লোমহর্ষক রাইডটিতে। 120 টাকায় এই রাইডটিতে উঠলে আপনি ভয় পাবেন আর সাথে সাথে চরম আনন্দও পাবেন। এই রাইডটির নাম হচ্ছে সুপার কার, আর এর টিকিট মূল্য মাত্র 80 টাকা। এবার আসি পার্কটির মূল আকর্ষণ রোলার কোস্টারে। 200 টাকা টিকিট মূল্যে আপনারা উপভোগ করতে পারবেন দুর্দান্ত এই রাইডটি। তবে এটির টিকিট মূল্য আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। পার্কটির কর্তৃপক্ষ চাইলে একটু কমাতেই পারে। এরপরেই রয়েছে গার্ডেন কোস্টার নামক একটি চমৎকার রাইড। মাত্র 80 টাকায় এই রাইডটি আপনার বাবুদের জন্য হতে পারে একটি দুর্দান্ত অফার। এবার আসি পার্কটির অন্যতম প্রধান আকর্ষণ রেঞ্জার নামক ভয়ঙ্কর এই রাইডটির ব্যাপারে। বাপরে বাপ, একটি রাইড যে এত ভয়ঙ্কর, মজার ও দুঃসাহসিক হতে পারে এটিতে না চললে এর অনুভূতি কখনোই বোঝানো যাবে না। তবে 4.5 ফুটের কম উচ্চতার শিশুদের জন্য রাইডটি একেবারেই নিষিদ্ধ। আর আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, যাদের হার্ট দুর্বল তারা প্লিজ এই রাইডটিতে চড়তে যাবেন না। প্যাকেজ না নিয়ে আসলে এই রাইডটির টিকিট মূল্য হচ্ছে 120 টাকা। $120 টাকা মূল্যের ফ্রি ফল নামের এই রাইডটিও গা শিরশির করার অনুভূতি যোগান দেবে। $80 টাকা টিকিট মূল্যের দুর্দান্ত এই রাইডটির নাম হচ্ছে ওয়েভ রিভার। এটি হচ্ছে 9D মুভি হল। এখানে নামমাত্র মূল্যের বিনিময়ে ভিন্নধর্মী এক বিনোদনের ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য। $80 টাকা টিকিট মূল্যের এর রাইডটির নাম হচ্ছে ডলফিন, আর এটি মূলত বাচ্চাদের জন্যই আয়োজন করা হয়েছে। বিয়ে, পার্টি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের বিশাল ব্যবস্থা রয়েছে নকশি কনভেনশন সেন্টার নামক এই হলটিতে। আর এর চারপাশের বর্ণিল আলোকসজ্জা আপনাদের মন মাতানোর জন্য যথেষ্টই বটে। আরও রয়েছে বাচ্চাদের জন্য বিশাল এক খোলা প্রান্তর। দেশ ও বিদেশি ঐতিহ্যের কথা মাথায় রেখে পার্কটির ভেতরে আয়োজন করা হয়েছে রং বেরং কালেকশন নামক বেশ বড়সড় এক শপিং মলের।
মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যেই এখানে পেয়ে যাবেন নানা ধরনের হাউসহোল্ড। পার্কটিতে রাতের বর্ণিল আলোক ছোঁয়ায় আপনি নিজেকে আবিষ্কার করবেন যেন কোনো পশ্চিমা দেশে অবস্থান করছেন। মজার বিষয় হচ্ছে, দর্শনার্থীদের খাবার দাবারের কথা মাথায় রেখে পার্কটির মধ্যেই আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি আলাদা আলাদা রেস্টুরেন্টের। যেমন এটির নাম হচ্ছে রূপসী রেস্টুরেন্ট, আর এর ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানকার রাইড, রেস্টুরেন্ট থেকে শুরু করে স্টেজ পর্যন্ত সব কয়টি ব্যবস্থাপনায় বিনোদন এবং শৌখিনতার কোনো কমতি আমি চোখে দেখিনি। এটি হচ্ছে পার্কটি থেকে বের হবার রাস্তা। চারিদিকের এই চোখ ধাঁধানো রমরমা অবস্থা ছেড়ে পার্কটি থেকে বেরোতে আমার বেশ খানিকটা বেগ পেতে হয়েছে। আশা করছি আপনাদেরও সেম অনুভূতি হবে। যাই হোক, এবার বেরোতে হবে। আর প্রিয় দর্শক, মনোমুগ্ধকর এই পার্কটি আপনারা ঘুরে দেখতে পারেন। আশা করি সময় বেশ খানিকটা ভালো কাটবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, একটি সাবস্ক্রিপশন এবং লাইক আশা করছি। আর কমেন্ট তো মাস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।